আচ্ছা দেখেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মানে এইটা নিলে প্রথমে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ অথবা এইখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, মানে এক একটা থিমের মতন। ঠিক আছে, যে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। যদি আমি নিজে থেকে ডিজাইন করতে চাই, এটা হচ্ছে আপনার একদম ফিক্সড করা ফ্রেমওয়ার্কের মতন একটা দেওয়া আছে। ঠিক আছে, আর আপনি যদি নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? কোনটা নিতে হবে? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, তাই না? এরপরে হচ্ছে আপনি আপনার মতো করে যা ইনসার্ট করতে হয় সেইগুলো ইনসার্ট করবেন, কিভাবে স্লাইড করতে হয় প্রত্যেকটা ইয়া করবেন। ঠিক আছে, এখন আসলে এটা জিনিসটা কি, মানে কোন রিলেটেড এখানে কি আমরা অনলাইন জব করবো, ফটোগ্রাফি জব। ইমেজ আছে? ইমেজ দিবেন নাকি এমনি? ইমেজ দিন। বা এটা কন্টেন্ট গুলা? কন্টেন্ট লাগবে না, আপনি যে ইমেজ আছে আমাদের পার্সোনাল ইমেজ গুলো দিয়ে দেন, সমস্যা নাই। যেহেতু ইমেজ রেডি নাই এখন, রেডি আচ্ছা, হতে সময় ব্যাপার। তো আমরা এখানে ইমেজ ইনসার্ট করবো কিভাবে? ইনসার্ট। মানে ইনসার্ট আমি তো বলে দিছি, এটা হয়তো বা আপনারা মনে করতে পারেন কিভাবে অ্যাড করতে হয় এটার মধ্যে ইমেজ। ঠিক আছে, তো ইনসার্টে গিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, এখানে আপনি টেবিল ইনসার্ট করতে পারবেন, শেপ ইনসার্ট করতে পারবেন, মানে আপনার যেইটা চায়, চার্ট, মানে আপনার যখন যেটা প্রয়োজন সেটা এখান থেকে ইনসার্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখানে দরকার কি? পিকচার, তাই না? ইমেজ। তো আমি এখান থেকে এডিটিং। আচ্ছা, প্রথমেই আমি একটা ইমেজ দিলাম। ঠিক আছে, এখন যদি সিম্পলি জিনিসটা হয় যে আমি একদম সিম্পল একটা ডিজাইন করবো আর কি। ঠিক আছে, তাহলে তো জাস্ট এক একটা ইমেজ ইনসার্ট করে আবার নতুন একটা পেজ নিয়ে আবার ইয়া করবো। ঠিক আছে, আর যদি মনে করেন এই জিনিসটাকে আমি একটা মুড দেবো, প্রথমে আসবে, দেন এটা ঘুরবে আর কি, অ্যানিমেশন রিলেটেড। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা জিনিস আমি যদি দেই, কি কাজ করতেছে নাকি? আচ্ছা, প্লে দিয়ে দেখি আগে। দেখছেন, মানে একটা ডিজাইন দিচ্ছে যার কারণে এটা ইনসার্ট হয়ে গেছে। 2013 তো হয়তো বা শো করে না, সরি 16 এটা। তো এক একটা ডিজাইন আমরা এখান থেকে অ্যানিমেশন, এই তারপর হচ্ছে ট্রানজিশনস, এগুলো আমি মানে এখানে সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, আমি যদি মনে করি এই যে আমার উইন্ডোর মতো বা ইয়া করবে, ওই জিনিসটা আমি এখান থেকে নিলাম, বা গ্যালারি বা ফ্লিপ, তখন আবার যদি এটা প্লে দে, তখন ওইটা ওইরকম চলে আসবে। ঠিক আছে, তো আর একটা পেজ নিলাম ব্ল্যাঙ্ক, কিভাবে বলেন তো? জাস্ট এইটার উপর রেখে কিবোর্ডে এন্টার প্রেস করছি, অটোমেটিক আরেকটা চলে আসছে। ঠিক আছে, এখন এইখানে আবার আমার একটা কি লাগবে? ইমেজ লাগবে। সেখানে ইনসার্টে গিয়ে আবার আমি সেম ভাবে আরেকটা ইমেজ নিয়ে আসতে পারি। ঠিক আছে, এবং এই কর্নার ধরে এই রেফারেন্স পয়েন্ট, এটাকে বলে রেফারেন্স পয়েন্ট, এটাকে ধরে আমি এভাবে টেনে বড় করতে পারি। এখন দেখেন আমি এইটা যদি এইভাবে টানি, রেশিওটা ঠিক থাকতেছে না, তাই না? তারপর দেখা গেছে আমাদের কিছু কিছু সময় যদি আমাদের এক পাশটা এরকম খালি থাকে, তাহলে খারাপ লাগে না? সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু বড় করে দেব। ঠিক আছে, এখন এটার সাথে আবার আমি একটা ট্রানজিশন অ্যাড করে দিতে পারি, তাই না? মনে করেন ফ্লিপ দিলাম অথবা এটা দিলাম, আবার এটা প্লে দিলাম। ঠিক আছে, তো বিভিন্ন এইখানে যদি আপনি ডিউরেশনটা মানে টাইমটা বাড়াইতে চান বা ইয়া করতে চান, এখান থেকে কিন্তু বাড়াই দিতে পারেন। দেখেন 3.25 মানে কি, 3 মিনিট 25 সেকেন্ড নাকি? তাহলে 3 সেকেন্ড পয়েন্ট 25, তাই না? তাহলে 3 সেকেন্ড এটা ইয়া করবে। যদি আমি মনে করেন আর একটু বাড়াইতে চাই বা কমাতে চাই, আমার দেখা গেছে একটা
কন্টেন্ট নিয়ে আমি একটা নিয়ে কাজ করব, তখন আমার একটা নির্দিষ্ট থাকবে যে আমার 5 মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি করতে হবে বা 1 মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি করতে হবে এতগুলো স্লাইড দিয়ে। সেই ক্ষেত্রে আপনি টাইমটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরপর কি স্যার? হইলো তো। হ্যাঁ, আমার এরপর আপনি ক্যাম্পে শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, এটা তো বুঝছেন, মানে আসলে এই জিনিস তো আর একদিনে বা 5 মিনিটের মধ্যে শিখিয়ে দেওয়ার মতো না, কিন্তু আপনার যেটা দরকার আর কি, কিভাবে ইমেজ ইনসার্ট করে কিভাবে, হ্যাঁ হ্যাঁ, সেইটা অটো সিলেক্ট, হ্যাঁ অটো হয়, হ্যাঁ হয়, দাঁড়ান সেটা, এই যে এটাও অলমোস্ট নিচে উঠে হবে। আবার থেকে আপনার নিচে যাবে যদি মিনিটটা চেঞ্জ করতে হবে, সেকেন্ডটা করতে হবে না। আচ্ছা এটা হয়তো বা ওই, অ্যাপ্লাই দিতে হবে, অ্যাপ্লাই দেওয়া হয় না। ও আচ্ছা, প্রত্যেকটা ছিল স্পেস বার প্রেস করা লাগবে। দাঁড়ান এখানে একটা আছে, সিস্টেম আছে, সেটা করে দিচ্ছি, এটা দেখতে হবে আর কি। এটা একটু পুশ করে রাখি স্যার, ভিডিও বই। ওই যে শর্টকাট আছে। সেটা হচ্ছে ট্রানজাকশন নিয়ে যাই। আচ্ছা, এখানে এদিকে জিরো জিরো লাগে এই যা না না না, এখানে একটা ওই এক্সট্রা বার থাকার কথা, সেখানে অটোমেটিক জিরো ওইখানে করে দিতে হয় আর কি। তুই 2016 তো সবকিছু চেঞ্জ। ওটা সিলেক্ট করে দিতে না, প্রথমে স্লাইডস, ডিউরেশন টু সাউন্ড। এই যে আপনার যেটা এটাতে সিলেক্ট করে দিতে হবে, সেকেন্ড দিতে হবে, মিনিট সেকেন্ড দিয়ে দিতে। আচ্ছা এইরকম আসলে বেশি হয়ে গেছে তো। 2-3 সেকেন্ড দাঁড়ান। অ্যাপ্লাই দিতে হবে। আচ্ছা হ্যাঁ, এবার হয়েছে। এভাবে একটা একটা করে ইমেজ আরো বাড়াইতে হবে, এখন শুধুমাত্র যদি ঠিক আছে, এই যে মানে প্রথম দিলাম, এখন দেখেন শো দেওয়া হয়েছে। আসলে এক একটা এক এক রকম, 16তে আর একটু আপডেট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আর কি, মানে এটা সেভ দিবে কিভাবে? আচ্ছা সেভ, মানে এটা কি ভিডিও ফরম্যাটে নাকি? হ্যাঁ, ভিডিও ফরম্যাটে সেভ দেওয়া যাবে কি? হ্যাঁ, আছে। MP4 ভিডিও, ঠিক আছে, এটা দিয়ে তারপর হচ্ছে সেভ দিলাম। ভিডিওটা একটু অন করে দেন, হ্যাঁ ভিডিওটা কই, স্ক্রিন রেকর্ডার। ও আচ্ছা আচ্ছা, ফাইল থেকে সেভ অ্যাস, ঠিক আছে,
সেভ এসে যাওয়ার পরে যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে দেবো, যে আমরা যে ড্রাইভে রাখবো আর কি। ঠিক আছে, যদি ডেস্কটপে রাখতে চাই ডেস্কটপে ক্লিক করলাম, দেন এক্সটেনশনটা চেঞ্জ করে দেবো, সেভ অ্যাজ টাইপ। ঠিক আছে, এখান থেকে আমরা MPEG-4 ভিডিও এটা সেভ করব। ঠিক আছে, কোথায় ওকে দিয়ে দিলাম। পরীক্ষা দেওয়ার না, নাস্তা একবার ক্লাস শেষে